গ্লাস পানির জবাবদিহি করতে পারবে না। তোমার পা আল্লাহর দরবার থেকে চুল সম পরিমাণ হিলবে না। ঠিক কিনা জোরে কোন? সে আল্লাহকে বলেছে, সে আল্লাহর ইবাদত করতে চাই না। প্যারে হাজিরিন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের অনেক অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন। কত অনুগ্রহ করলেন, মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করছেন, ইহসান করছেন, নিয়ামত দিয়ে মালামাল করছেন। আমরা আল্লাহ শুকরিয়া দিয়ে করতে চাই না। এই যে প্যারে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বডি দিয়েছেন, স্ট্রাকচার দিয়েছেন, সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এগুলো কত বড় বড় নিয়ামত কন্ত। নবীজি বলেন আসিহা, এই যে সুস্থতা, সুস্থতা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের বড় নিয়ামত। বাদাল ঈমান, ঈমানের পরে কিসের পরে? বান্দারে ঈমান এনেছো আর সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পেয়েছো, তুমি সব পেয়েছো, শুকরিয়া আদায় করো। প্যারে হাজিরিন, যদি একটা দাঁতের ব্যথা উঠে, তাহলে নিদ্রাবিহীন রাত্রি যাপন করার পর সকালে যেই দেখা পাই কারো, ভাই পৃথিবীতে দাঁতের ব্যথা চাইতে পৃথিবীতে আর কোনো ব্যথা নাই। জোরে কোন ঠিক কিনে? দাঁতের ব্যথা চাইতে আর কোনো ব্যথা নেই। যদি কারো কানে ব্যথা হয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, দিয়ে কয় সর্বনাশ, আল্লাহ যে রোগ দেখতে কাউকে যেন কানের ব্যথা না দেয়। জোরে কোন ঠিক কি দেয়? সামান্য একটু ব্যথা দিল, সামান্য একটু ব্যথা হইল দাঁতে বা কানে, আমরা সহ্য করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দর করে সেট করে দিয়ে আল্লাহ রাব্বুল আমিন আমাদের সুস্থতা দিয়েছেন। প্যারে হাজিরিন, সে আল্লাহ শুকরিয়া আদায় করতে চাই না। জোরে কোন ঠিক কি রে ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আমিন তিনি ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। যখন আমরা মায়ের পেটে ছিলাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ইহসান করলেন, অনুগ্রহ করলেন। সন্তান যখন মায়ের পেটে আসে, বয়স যখন 4 মাস হয়ে যায়, এই সন্তান যখন 4 মাস বয়সে পদার্পণ করে, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে একজন ফেরেশতা ওই মায়ের পেটের সন্তানের কাছে এসে রুকনা যখন ফুকাইয়া দেয়, এখন মায়ের পেটের সন্তান সে হাত নড়াতে পারে, পা নড়াতে পারে, নড়াচড়া করতে পারে। বান্দারে, এখন তোমাকে মায়ের পেটে বসে বসে ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হইল। বান্দারে বলো তো এখন তোমাকে কি খাওয়াবে? বান্দারে, পৃথিবীর কোন মুখ্যমন্ত্রী মায়ের পেটের সন্তানের খাদ্য নিয়ে ভাবলো না, কোন প্রধানমন্ত্রী ভাবে নাই, কোন খাদ্যমন্ত্রী ভাবে নাই। মায়ের পেটের সন্তানের খাদ্য সরবরাহ পৃথিবীর কেউ করতে পারবে না, পিতা মাতা করতে পারবে না। কোন মুখ্যমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী, কোন ডক্টর, কোন মাস্টার মায়ের পেটের সন্তানের